আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইল থেকে মাওয়া। আজকের মূল আকর্ষণ হলো মাওয়ার তাজা ইলিশ। তো আমরা টাঙ্গাইল থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাইক নিয়ে। কেমন ছিল যাত্রা, খাবারের স্বাদ কেমন ছিল আর পুরো জার্নিতে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সব দেখাবো এই ব্লগে। তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলেন শুরু করা যাক। টাঙ্গাইল থেকে মাওয়ার উদ্দেশ্যে আমরা রাত করে বের হই, কারণ আমরা মাওয়া গিয়ে রাতের খাবারটি খেতে চাই। মাওয়ার হাইওয়ে অনেক বড় এবং অনেক রিস্কি, তাই আপনারা বাইক নিয়ে আসলে খুব সাবধানে এখান দিয়ে রাইড করবেন। দেখতে দেখতে আমরা মাওয়া চলে এসেছি। মাওয়া ঢুকেই দেখি রাস্তায় রাস্তায় শুধু বক্সার। তো মামা আমাকে শেখাচ্ছিল কিভাবে ঘুষি মারতে হয়। আমি মাত্র 26 পর্যন্ত উঠাতেই পেরেছিলাম। তারপর আমরা একটি ভালো রেস্টুরেন্ট খুঁজে ভালো দেখে ইলিশ মাছ কিনি। আপনারা খুব সাবধানতা অবলম্বন করে ইলিশ মাছ কিন্তু মাওয়া ঘাটে এসে কিনবেন, কারণ এখানে এসে প্রচুর সিন্ডিকেটের কবলে পড়তে হয়। আমাদের সামনেই তারা মাছগুলো কেটে মেরিনেট করে নিচ্ছিল ভাজার জন্য। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে সেই তেলে মাছগুলো ভাজার জন্য তারা মাছগুলোকে সে কড়াইয়ে ঢেলে দেয়। আস্তে আস্তে সময় নিয়ে অনেক যত্ন সহকারে তারা কিন্তু এই মাছগুলো ভেজে থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা কিভাবে মাছগুলো ভাজে, আর ভাবছিলাম কেন বাসার থেকে এইখানে এসে ইলিশের স্বাদ বেশি তুলনামূলক ভালো লাগে। আমার মতো আপনারাও কি এই কথাটা ভাবেন? দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক অপেক্ষার প্রহর শেষ করে আমরা খাবার পেয়ে যাই এবং খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ পদ্মার পাড়ে বসে থেকে বাসার উদ্দেশ্যে রওনা হই। এরকম ছোট ছোট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।